আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই বনী ইসরাঈলের 3 যুবকের মধ্যে একজন যখন হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কাঁদলেন, আল্লাহ তাআলা তার এই দৃষ্টান্তমূলক কথা বলার পরে, অর্থাৎ শোনার পরে আল্লাহ তাআলা তার প্রতি রহম করম করে ওই পাহাড়টাকে নিয়ে, অর্থাৎ ওই দরজা, অর্থাৎ যে পাথরটা এসে চাপা দিয়েছিল, ওই পাথর থেকে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগকে সরিয়ে দিয়েছিল। কিসের জন্য? আল্লাহ তাআলা দরবারে হাত তুলে কেঁদেছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মূল মগজ অর্থাৎ মাথা হলো দোয়া। আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মূল মগজ অর্থাৎ মাথা হলো দোয়া। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা শোনো, দ্বিতীয় নম্বর ওই যুবক হাত তুলে আল্লাহ তাআলা দরবারে কেঁদেছিল, আল্লাহ তাআলা, আমি আমার নিজের আত্মীয় অর্থাৎ নিজের চাচাতো বোন, তার সঙ্গে জিনা করার জন্য সবসময় অনেক আনন্দ উৎফুল্ল করতাম, দেখতে অনেক সুন্দর ছিল, ভালো ছিল, অনেক আশাবাদী করতাম, কিন্তু এমন অবস্থায় আমার বোন কোনোদিন রাজি হতো না। আমি তার সঙ্গে যখন পাকড়াও করে যখন ধরেছিলাম, সেদিন সে বলেছিল আমার জন্য এত সোনা দানা টাকা পয়সা আমার কাছে এনে দিতে হবে, কিন্তু আমি সেই চুক্তিতে রাজি হয়ে 1 বছর মেহনত করার পরে, 1 বছর খাটার পরে সেই টাকা উপার্জন করে বিমানে অর্থাৎ খারাপ পথে ব্যয় করার জন্য, তার সঙ্গে আনন্দ করার জন্য আমি উপার্জন করে একত্রিত করেছিলাম, আমার ওই বোনকে দিয়েছিলাম। দেওয়ার পরে সেদিন কিন্তু যখন তার সঙ্গে জিনা করার জন্য আবদ্ধ হলাম একটা ঘরের ভিতরে, সেদিন কিন্তু আমার ওই বোন বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো। আমি সেদিন তোমার প্রতি ভয় রেখে সেদিন ফিরে এসেছিলাম। আয় আল্লাহ তাআলা, আমার এই গুনাহের কাজটা না করার কারণে, অর্থাৎ এই দিক থেকে ফিরে আসার কারণে আল্লাহ থেকে, অর্থাৎ এখান থেকে আমাদের পার করার ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা শোনো, সেদিন আল্লাহ তাআলা ওই পাহাড়টাকে দুভাগ যেমন ছিল, দুভাগ থেকে আরো 1 ভাগ সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য আলো এবং হাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় যুবক সেদিন হাত তুলে বলেছিল, আল্লাহ তাআলা, আমার কাছে একজন মজুর অর্থাৎ গোলাম ছিল, ওই গোলাম কাজ করতে আর চলে যেত, ওই গোলাম কাজ করতে করতে এমন অবস্থায় 1 বছরের জন্য টাকা জমে যায়, অর্থাৎ জমে যাওয়ার পরে কোনো এক পর্বে সেই গোলাম আমার কাছ থেকে চলে গিয়েছিল হঠাৎ, কিন্তু সেই চুক্তিবদ্ধ টাকা নিয়ে যায়নি। সেই টাকা জমানো থাকাকালীন সেই টাকা দিয়ে আমি অর্থটা অন্য রাস্তায় ব্যয় না করে, অর্থটা খারাপ রাস্তায় ব্যয় না করে, সেই দিরহামগুলো নিয়ে, অর্থাৎ সেই টাকাগুলো নিয়ে আমি একটা সুন্দর বাগান চাষ করেছিলাম, মহিষ অর্থাৎ ছাগলের বাগান চাষ করেছিলাম। বাগান চাষ হতে হতে এমন অবস্থা হয়ে গিয়েছিল, একটা পুরো বাজার তৈরি হয়ে গিয়েছিল। যখন কিছুদিন পর হওয়ার পরে, অর্থাৎ বছর 3-4-5 হওয়ার পরে, ওই ব্যক্তি কিন্তু ওই গোলাম একদিন আমার কাছে এসে বলেছিল, বলো আমার সেই জমানো টাকা এখনো পর্যন্ত তোমার কাছে আছে কিনা বলো, আমার ঘাম ঝরানো পয়সা এখনো পর্যন্ত তোমার কাছে আছে কিনা বলো। সেদিন কিন্তু আমি বলেছিলাম, যাও, ওই বাজারটা পুরোপুরি তোমার, ওই বাজারটা পুরোপুরি তোমার। আল্লাহ তাআলা যদি তুমি আমার এই আমলটা দেখার পরে যদি তুমি খুশি হও, তো আল্লাহ তাআলা আজকে আমাদের এখান থেকে বার হওয়ার ব্যবস্থা করে দেবে। সেদিন আল্লাহ তাআলা পুরোপুরি সরিয়ে দিয়ে ওই 3 যুবককে বার করে দিয়েছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের কাছে সবথেকে সুন্দর গাইডলাইন হচ্ছে কোরআন শরীফ। মানুষের কাছে সবচেয়ে আল্লাহ তাআলাকে চাওয়ার জন্য সবচেয়ে বড় মারফত কোরআনুল কারীম। মানুষ দুনিয়া থেকে শুধু যেতেই থাকবে, মানুষ আসতে থাকবে আর যেতেই থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম মানুষের দিলে, অর্থাৎ অন্তরে কিয়ামত পর্যন্ত চিন্তা থাকবে। কোরআনুল কারীম এখনো পর্যন্ত যারা হাফেজে কোরআন আছে, তাদের অন্তরে এখনো পর্যন্ত কিছু না কিছু জমা রয়েছে, কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখান থেকে যদি 10 মাইল দূরে যদি তোমাকে হেঁটে যেতে হয়, তাও পর্যন্ত তুমি কোরআন শিখে ইন্তেকাল করো। মেরে মুহতারাম দুস্থ, কোরআন অনেকে জানে কিন্তু মানে জানে না, মানে না জানলেও সওয়াব পাবে, এটা দৃষ্টান্তমূলক মালুম করে থাকে যে কোরআন শিখো, অবশ্যই মানে জানার ব্যবস্থা করো। যখন তুমি কোরআনুল কারীম জানবে, সেদিন তোমার অন্তরে এই আশাবাদী আসবে যে আমি অবশ্যই কোরআন শিখেছি, আল্লাহ তাআলা দেওয়া ঐশ্বরিক শ্রেষ্ঠ কোরআন আমি শিখে বসে আছি। আল্লাহ তাআলার দরবার হইতে এই কোরআনের জারিয়া দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বলা সময় থেকে বিশেষ আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।